গুড মর্নিং। গত রাত্রে আমরা ছিলাম মা খদিয়ার কাথিয়াওয়াড়ি ধাবাতে, যেটা মহারাষ্ট্রের মুম্বাই আগ্রা এক্সপ্রেসওয়ের ওপর অবস্থিত। এখন সময় সকাল 8:10। আমরা আমাদের বাইকে লাগেজ বেঁধে পুরো রেডি। আজকের যাত্রা শুরু করছি ভোলানাথের নাম নিয়ে। ওং নমঃ শিবায়। আজকে আমরা পুরোটা দিনই এই মুম্বাই আগ্রা এক্সপ্রেসওয়ের ওপর গাড়ি চালাবো। আমাদের প্রথম টার্গেট হলো মহারাষ্ট্রকে ছেড়ে মধ্যপ্রদেশে প্রবেশ করা, কারণ মহারাষ্ট্রের টার্গেট আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে প্রায় 187 কিলোমিটার গাড়ি চালানোর পর আমরা মহারাষ্ট্রকে ছেড়ে মধ্যপ্রদেশে প্রবেশ করব। মধ্যপ্রদেশে পৌঁছে আমাদের প্রথম যাওয়ার জায়গা হলো মহেশ্বর ফোর্ট, যেটা নর্মদা নদীর তীরে অবস্থিত। এখান থেকে যেটা প্রায় 292 কিলোমিটার রাস্তা। মহেশ্বর ফোর্ট দেখার পর আমরা ওখান থেকে যাব ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা মধ্যপ্রদেশেই অবস্থিত, যেটা মহেশ্বর ফোর্ট থেকে প্রায় 68 কিলোমিটার রাস্তা। আর ওখানে গিয়েই আজকে আমরা নাইট স্টে করব। দেখা যাক আমরা এই সবগুলো কভার করে কখন আমরা ওমকারেশ্বরে পৌঁছাতে পারি। আজকে আমাদের টোটাল রাইড আছে প্রায় 357 কিলোমিটার রাস্তা, যেটা টোটালি এই মুম্বাই আগ্রা এক্সপ্রেসওয়ের উপর। রাস্তার ধারেই একটা চায়ের দোকানে চা খাবার জন্য আমরা কিছুক্ষণ দাঁড়ালাম। এই হচ্ছে চায়ের দোকান, আর এই হচ্ছে সব পার্টনাররা। প্রথমে বিস্কুট, এই যে সব বিস্কুট নিয়ে বেরোচ্ছে। বিস্কুটের পরেই চা, এই যে চা আসছে। চা বিস্কুট খাওয়ার পর আবার আমরা রাইড শুরু করছি। এখন সময় সকাল 10:30। আমরা প্রায় 110 কিলোমিটার মতো বাইক চালিয়ে ফেলেছি। এই হচ্ছে আমাদের আজকে সকালের খাবার। সকাল এখন আর নেই, এখন বাজে প্রায় 11টা। আমরা খাবার জন্য এখানে দাঁড়ালাম। এখানে আমরা টিফিন করার পর আমাদের রাইড আমরা আবার শুরু করছি। এখান থেকে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের বর্ডার প্রায় 20 কিলোমিটার, অর্থাৎ 20 কিলোমিটার পরে আমরা মহারাষ্ট্র ছেড়ে দেবো, মধ্যপ্রদেশে প্রবেশ করব। আমরা এসে পৌঁছে গেছি মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের বর্ডার। এখান থেকে আমরা মহারাষ্ট্র ছেড়ে দেবো এবং মধ্যপ্রদেশে প্রবেশ করব। আমরা পৌঁছালাম এখানে প্রায় 1:20 বাজে। আমাদের 187 কিলোমিটার গাড়ি চালানো প্রায় হয়ে গেল সকাল থেকে। এই যে দেখতে পাচ্ছেন বর্ডার, এখানে সব চেকপোস্ট আছে। তো আমরা এখানটা থেকে বেরিয়ে যাব। আমরা পৌঁছে গেছি মধ্যপ্রদেশ। আমরা এখন মধ্যপ্রদেশের মধ্যে মুম্বাই আগ্রা এক্সপ্রেসওয়ের উপর গাড়ি চালাচ্ছি।
আমরা যাব মহেশ্বর ফোর্ট, যেটা এখান থেকে 105 কিলোমিটার রাস্তা। দেখা যাক আমরা কখন পৌঁছাতে পারি মহেশ্বর ফোর্টে। মা অহিল্লা কা পবিত্র নগরী মে আপকা হার্দিক অভিনন্দন হ্যায়, এখানে বোর্ডে লেখা আছে। আমরা এসে পৌঁছে গেছি মহেশ্বর। এই যে লেখা আছে আই লাভ মহেশ্বর। আর এখন সময় দুপুর 3:30 আর আমরা পৌঁছে গেলাম মহেশ্বর। নর্মদা নদী, এটা হচ্ছে অহল্যাবাই ফোর্ট। এখানেই অহল্যাবাই প্রতিদিন ভোলানাথের এত ভক্ত ছিল যে 1 লক্ষ করে মূর্তি প্রতিদিন তৈরি করত এবং পূজা করে জলে বিসর্জন দিত। তারই কিছু স্মৃতি এখানে রাখা আছে। এই যে ভোলানাথের কত মূর্তি এখানে রয়েছে, যেদিকেই দেখা যাবে সেদিকেই ভোলানাথের মূর্তি রয়েছে। এই হচ্ছে নর্মদা নদী। ভিজিয়ে দেবে না আবার। এবার একটু ফোর্টের ভিতরে গিয়ে দেখি। এই হচ্ছে ফোর্টের ভিতরের অংশ। এই হলো মন্দির। বাইরে বেরিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা ছবি নিলাম। এখন সময় বিকাল 4:40। মহেশ্বর ফোর্ট দেখা আমাদের কমপ্লিট। এবার আমরা এখান থেকে যাব ওমকারেশ্বর, যেটা 68 কিলোমিটার রাস্তা। দেখা যাক আমরা কখন পৌঁছাতে পারি। এখান থেকে ওমকারেশ্বর আর মাত্র 37 কিলোমিটার বাকি।
আমরা প্রায় এসে পৌঁছে গেছি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ এখান থেকে আর মাত্র 1.5 কিলোমিটার দূর। অবশেষে আমরা এসে পৌঁছে গেছি ওমকারেশ্বর। আমরা আজকে রাত্রে থাকার জন্য একটা ঘর দেব এবং সেখানেই আমাদের লাগেজ রেখে ফ্রেশ হয়ে আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাব। এই হচ্ছে আমাদের আজকে থাকার হোটেল, যেখানে আমরা জিনিসপত্র রেখে গাড়ি করে রাখলাম। এখন সময় প্রায় সন্ধ্যে 7:45 আর আমরা ফ্রেশ হয়ে যাচ্ছি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করতে। আমরা এখন নর্মদা নদীর উপরে একটা ব্রিজ, সেই ব্রিজ পার করছি। এখান থেকে হেঁটেই যেতে হয়, বাইক নিয়ে আসা যায় না, যার জন্য আমরা বাইক ওখানে রেখে হেঁটেই যাচ্ছি। আমরা এসে পৌঁছে গেছি ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। আমরা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে বাইরে চলে এসেছি। খুব সুন্দর দর্শন করলাম। দর্শনের পর আমরা একবারে রাত্রের খাবার খেয়ে হোটেলে চলে আসলাম। এবার আমাদের রেডি হয়ে শুতে হবে, রেস্ট করতে হবে। কালকে সকালে আবার আমাদের এখানে বেরোতে হবে। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। গুড নাইট।